আবারও সৌদি আমেরিকার সম্পর্কের অবনতি। সালমানের উপর ক্ষেপেছে বাইডেন। আমেরিকার কোনো অনুরোধই রাখল না সৌদি আরব। বাইডেনের কথাকে পাত্তা না দিয়ে তেলের উৎপাদন কমিয়ে দিল সৌদি আরব, আর এতেই সৌদির উপর ক্ষেপেছেন জো বাইডেন। এক বক্তব্যে তিনি তেল ও গ্যাসের দাম বৃদ্ধির জন্য সরাসরি সৌদি আরব ও রাশিয়াকে দায়ী করেন। বাইডেন ক্ষমতায় আসার পর থেকেই মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে কাছের মিত্র সৌদি আরবের সঙ্গে সম্পর্ক ভালো যাচ্ছে না। জামাল খাশোগজি হত্যা নিয়ে বাইডেন প্রশাসনের অবস্থান, ইয়েমেন যুদ্ধ থেকে সমর্থন তুলে নেওয়া এবং ইরানের সঙ্গে পরমাণু চুক্তির ইস্যু নিয়ে ওয়াশিংটনের উপর নাখোশ রিয়াদ। রাশিয়ার ইউক্রেন হামলার পর বিশ্ব রাজনীতির নতুন মেরুকরণে পড়েছে সেই প্রভাব। জুলাইয়ে বাইডেনের সৌদি সফরে তার পরিবর্তন যে হয়নি, এখন সেই ইঙ্গিতই মিলছে। শুধু তাই নয়, বরং দুই দেশের সম্পর্কের আরেক দফা অবনতি ঘটেছে। সম্প্রতি জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্লাস বিশ্ববাজারে অত্যাবশ্যকীয় এই পণ্যের সরবরাহ বড় আকারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ওপেকের অন্তর্ভুক্ত 13 সদস্যের এই জোটে রয়েছে মস্কোর নেতৃত্বাধীন আরও 10 দেশ। গত সপ্তাহে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বর থেকে তারা বিশ্ববাজারে জ্বালানি তেলের দৈনিক সরবরাহ 20 লাখ ব্যারেল কমিয়ে আনবে। ইউক্রেন যুদ্ধের প্রভাবে অস্থির জ্বালানির বাজারে যা বড় এক ধাক্কা হয়ে এসেছে। এর ফলে গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ দাম সপ্তাহের শেষে প্রায় $98 ছুঁয়েছে। রয়টার্স বলছে, ওপেক প্লাসের এই সিদ্ধান্তে বাইডেন প্রশাসনের সঙ্গে সৌদির রাজ পরিবারের সম্পর্কের আরও অবনতি হয়েছে। এ নিয়ে দুই দেশের 1 ডজন সরকারি কর্মকর্তার সাথে কথা বলছে বার্তা সংস্থাটি। সূত্র অনুযায়ী ওপেকের তেলের সরবরাহে লাগাম টানা ঠেকাতে সৌদি আরবের উপর কঠোর চাপ প্রয়োগ করে হোয়াইট হাউস। কেননা গ্যাসোলিনের মূল্যের আরেক দফা বৃদ্ধির কারণে স্বভাবতই ইউএস কংগ্রেসের মধ্যমেয়াদী নির্বাচনে সংকটে পড়বে ক্ষমতাসীন ডেমোক্রেটরা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের এই সময়ে জ্বালানির উচ্চমূল্য থেকে রাশিয়া যাতে সুবিধা না পায়, সেই দিকটিও নিশ্চিত করতে চায় তারা। এই বিষয়ে তাই রিয়াদের সঙ্গে দেন দরবার করতে বাইডেন তার জ্বালানি দূত অ্যামোস হকস্টাইন, জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ব্রেট ম্যাকগুডকে এবং প্রশাসনের বিশেষ দূত টিম ল্যান্ডার কিংকে গত মাসে সৌদি আরবে পাঠান। কিন্তু তারা এই ব্যাপারে কার্যকর কোনো সিদ্ধান্ত আনতে ব্যর্থ হন। রয়টার্স তাদের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আলোচনায় মার্কিন কর্মকর্তারা এটিকে যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া ইস্যু হিসেবে অভিহিত করে সৌদি আরবকে যে কোনো এক পক্ষ বেছে নেওয়ার কথাও বলেন। জবাবে সৌদি কর্মকর্তারা বলেন, যুক্তরাষ্ট্র যদি বাজারে আরও তেলের সরবরাহ চায়, তাহলে তাদের নিজেদের উৎপাদন বাড়িয়ে সেটি করা উচিত। এমন পরিস্থিতিতে বিকল্প খুঁজে বের করার ইঙ্গিতও দিয়েছেন বাইডেন। কর্মকর্তারা জানান, কৌশলগত রিজার্ভ থেকে প্রায় 1 কোটি ব্যারেল তেল ছাড়ের অনুমোদন দিয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব আটকে দিতে চাইছেন জো বাইডেন। প্রসঙ্গত, বাইডেনের ডেমোক্রেটিক পার্টি মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে হিমশিম খাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম বেড়ে গেলে তা ভোটের ফলে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে অনেকেই আশঙ্কা করছেন। তেলের দাম বৃদ্ধিতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত প্রধান ভূমিকা পালন করছে বলে এই দুই দেশের প্রতি সামরিক সমর্থন প্রত্যাহার করে নিতে ডেমোক্রেট পার্টির একদল সিনেটর একটি বিল উত্থাপন করেছেন।